নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই তথ্য ভান্ডার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো আবারও আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন নতুন তথ্য নিয়ে। আজকে আলোচ্য বিষয় হচ্ছে রামচন্দ্রপুর গ্রামের বুড়ো বুড়ি পরমহংস রামকৃষ্ণদেবের আশ্রম সম্পর্কে। এটা অবস্থিত মল্লারপুর নিকট মুরলীডাঙ্গাল গ্রামের পাশে নদী পেরিয়ে ডান দিকে যে গ্রামটি পড়ছে সেই গ্রামটির নাম রামচন্দ্রপুর। এই বুড়ো বুড়ি মানে শিব দুর্গাকে বলা হয়েছে। অনেক বছর আগে এই রামচন্দ্রপুর গ্রামে আগে আশ্রম ছিল না। এক ফাঁকা জায়গা এই বুড়ো বুড়ি অর্থাৎ শিব দুর্গা ঠাকুর উঠেছিল। গ্রামের লোক মাঠে কাজ করতে করতে সেই বুড়ো বুড়িকে দেখতে পায়। তারপর সেই বুড়ো বুড়ির জন্য ছোট্ট একটা টিনের আটচালা বাড়ি করে দেন। সেখানে এই বুড়ো বুড়ি থাকেন এবং গ্রামের ব্রাহ্মণকে দিয়ে তারা নিয়মিত পূজা অর্চনা করাতেন। এই বুড়ো বুড়ির পুজো হতো বড় করে। দুর্গা পুজো দশমীর পর যেই একাদশী, সেই একাদশীর দিন পুজো হতো। বিভিন্ন গ্রামের লোকজনকে খাওয়া দাওয়া করানো হতো। তার পাশাপাশি ওই গ্রামে অনেক ডাকাতের উপদ্রব ছিল, চোরের উপদ্রব ছিল এবং ভিন্ন ধর্মের সম্প্রদায়ের মানুষেরও উপদ্রব ছিল। তার জন্য কলকাতা থেকে বেলুড় মঠের এক সন্ন্যাসীকে আনা হন এই গ্রামে। তিনি এই গ্রামে এসে এই বুড়ো বুড়ি তলায় আশ্রম বানান। এই বুড়ো বুড়ি তলার পাশে এক ছোট আটচালা করেন এবং সেখানে থাকেন। তিনি শ্রী শ্রী রামকৃষ্ণদেব, মাতা সারদা দেবী এবং স্বামীজি বিবেকানন্দ পূজা অর্চনা করেন। তাই এই আশ্রমের নাম অনেকে বুড়ো বুড়ি তলা বলে জানেন, আবার অনেকে রামকৃষ্ণ আশ্রম বলে জানেন। এই স্বামীজি ভিক্ষা করে বিভিন্ন গ্রামে ভিক্ষা করে পুরো বুড়ি তলা মন্দির তৈরি করেন।